আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে কাঁঠালে বিচি দিয়ে আর লতি আর শুটকি দিয়ে রান্না করবো। চেবা শুটকি দিয়ে প্রথম দেখুন এখানে বেশি করে আমি পেঁয়াজ, বেশি করে রসুন আর কাঁচা মরিচ ফাইরা আমি একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে আধা কাপের মতন তেল দিছি, দিয়ে কিন্তু একটু তেলটা বেশি দিছি লতির মধ্যে। তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে এখন এই পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে একটু ভাজা নেব। আর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখানে আমি 3 চামচের মতন আদা রসুন বাটা দিছি। রসুন বাটাটা একটু বেশি দিছি, আদাটা কম। আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আর ওগুলোকে এখানে দেখুন চেপা শুটকিটা ভালো করে ধুইয়া তারপরে আমি 4-5টা চেপা শুটকি এখানে দিয়া একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতন। 1 চামচ লবণ দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন এই পানিটা দিয়ে ভালো করে এই কাঁঠালে বিচিটাও আমি এখানে মাঝখান থেকে লম্বা লম্বা করে কাটটা দিয়ে দিছি। একসাথে মশলাটাও কষবো, কাঁঠালে বিচিটা ওদিকে সিদ্ধ হয়ে যাবো গা। তো দেখুন এখানে যখন সুন্দর করে এটা একটু কষা, পানিটা শুকায় একেবারে কষায় তেলটা উঠে গেছে, তারপরে আমি লতিটা সুন্দর করে কাটটা ধুইয়া নিছি। ওই ধোয়া লতিটারই এখন আমি এখানে দিয়া দিব। তো সবটি লতি একসাথে দিয়ে দেবো। প্রথম অর্ধেকটা লতি দিয়ে আগে একটু মশলাটা ভালো করে মাইখা নিব, যাতে সুন্দর মতন মশলাটা চারিদিকে হয়ে যায়। তারপরে কিন্তু আমি বাদ বাই লতিটাও এখানে দিয়ে দেবো। তো লতিটা দিয়ে আমি এখন কোনো পানি দিব না, আমি আগে একটু ভালো করে মশলার সাথে মিলাইয়া তারপরে কিন্তু এখন আমি দেখুন একটু আস্তে আস্তে চুলার আঁচটা কমায় কমায় মশলাটার সাথে মিলাইয়া আগে আমি লতিটা একটু মশলার লগে ভালো করে মিলাই দেবো। মিলাইয়া তারপরে সুন্দর করে ডাইকা আমি লতিটা রান্না করবো। তো এখানে দেখুন ডাইকা দিছি, যখন উন্নিয়া গেছে গা আমি কিন্তু আবার লতিটা উল্টাইয়া সুন্দর মতন করে দিব, কষাইয়া দিব। কষানটা হয়ে গেলে গা দেখুন যখন কষানো হয়ে যাব কোনো পানি থাকবো না, তখন আমি অল্প করে একটু ঝোলের জন্য পানি দিব, বেশি না, যাতে কাঁঠালের বিচিটা আর লতিটা আর একটু সিদ্ধ হয়। তো এখানে কিন্তু অল্পই পানি দিব, বেশি একটা পানি দিব না, কারণ লতিটা কষানো হয়ে গেছে আর কাঁঠালের বিচিটাও অর্ধেক দেখুন গলে গেছে। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন এই লতিটা রান্না করে নিব। তো লতিটা এখন ভালো করে পানিটা দিয়ে মশলাটির সাথে ভালো মতন মিলাইয়া দিব। আর সুন্দর করে মিলাইয়া তারপরে কিন্তু আমি এখন ডাইকা এই লতিটা রান্না করে নিব। আর এখন আমার এই লতি দিয়া কাঁঠালে বিচি আর শুটকি দিয়ে রান্নার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলো কাঁঠালে বিচি দিয়া লতি আর হইলোগা চেবা শুটকি দিয়ে রান্না করে দেখেন, অনেকই মজা লাগবো। তো আমি দেখুন এখানে যখন সুন্দর করে পানিটা অর্ধেকখানি মানে লতিটা পুরো সিদ্ধ হয়ে আইছে, তখন আমি কিন্তু এখানে একটা লেবু পুরা কাটটা মানে পুরা লেবুর রসটা আমি এখানে দিয়ে দিছি, কারণ কোনো রকম যাতে গলাটা না চুলকায় এই জন্য লেবুটা দিলে ভালো। আর দিয়ে কিন্তু চুলার আঁচটা কমায় কমায় এমন তেল তেল যখন উঠতে যাবো গার একটা মাখা মাখা হয়ে যাব, পানি এক ফুটও থাকবো না, তেলটাও বাইকে উঠবো, তখনই কিন্তু আমি নামাই।